আমরা টহল দেয়া শুরু করলে অনেক এলাকা থেকে জামাত শিবির নাই হয়ে যাবে বলে হুঙ্কার ছুড়েছেন পিপি নুল। বঙ্গবন্ধুর ভাস্কর্য যারা ভাঙচুর করেছে তাদের বিচারের দাবি করছি। আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না, শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম হলের পোস্টেড। আওয়ামী লীগ বিএনপির হাতে যদি আবার ক্ষমতায় থাকে কিচ্ছু পরিবর্তন হবে না। সমাজের সবথেকে নিকৃষ্ট সন্ত্রাসী যে রক্ষাটাই পারদর্শী তারাই জামাত এবং শিবির করে। আপনারা আওয়ামী ফ্যাসিবাদকে যেমন হটিয়েছেন, এই জামাতের নব্য ফ্যাসিবাদকে আমাদের হটাতে হবে, কারণ এরাও একটা ফ্যাসিস্ট। যে এই জামাত শিবির সুযোগ পেলে বিষাক্ত ফনা তুলবে, তার একটা নমুনা কুষ্টিয়ায় আমরা দেখেছি। মনে হয় বিএনপির মধ্যে এত বড় নেতা নাই। উনি কি গুপ্ত বিএনপি ছিল? গণ অধিকার পরিষদ না কি যেন নাম ছিল ওনাদের দলের নামটাই তো গণ অধিকার পরিষদ ছিল। এই দলে কয়জন ছিল? 3 জনের নাম বলতে পারবেন না কেউ। প্রথম পিপি নুল সাহেব আর আমাদের রাশেদ খান, ও আরেকজন আছে আম তারেক, ওইখান থেকে বাইরে হয়ে গেছে। উনি কি বলতেছে, আমরা যদি আবার টহল দেওয়া শুরু করি, বাপরে বাপ কি হেডম। এই দুইটা মানুষ ভাই একেবারে হুবাহুব ইনু আর মেননের মতো। দর্শক, রাজনৈতিক মাঠে এখন ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে নুরুল হক নূর ও রাশেদ খানকে নিয়ে। কুষ্টিয়া জেলার এমপি আমির হামজাকে দেশ থেকে তাড়াতে হবে, জামাত ইসলামকে দেশ থেকে বিতাড়িত করতে হবে, হাসিনাকে যেমনটা করা হয়েছিল তেমন ভাবে বলছে নুরুল হক নূর ও রাশেদ খান। ভিডিওর প্রথমে বিশেষ কিছু ভিডিওর অংশ আপনারা দেখতে পেরেছেন, একে একে সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে পারবেন, তাহলে রাজনৈতিক মাঠে কি হচ্ছে সেটা আপনারা বিস্তারিত জানতে পারবেন। নুরুল হক নূর বলছেন যে আমরা যদি টহল শুরু করি অনেক এলাকা থেকে জামাত শিবির নাই হয়ে যাবে। অন্যদিকে রাশেদ খান বলছে আমির হামজা আর কখনো ওয়াজ মাহফিল করতে পারবে না, এমনকি মসজিদে খুতবাও দিতে পারবেন না। এমপি আমির হামজা কেন ওয়াজ মাহফিলে রাজনীতি নিয়ে কথা বলে? তাহলে রাজনীতির ভিতরে কেন রাশেদ খান সারা বাংলাদেশে মসজিদে জামাতরা কেন খুতবা দিতে পারবে না সেটা নিয়ে টানাটানি করলো। গুরুত্বপূর্ণ আলোচনাটি আপনারা দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন এই ভিডিওর মধ্যে। চ্যানেলে নতুন হলে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা আওয়ামী ফ্যাসিবাদকে যেমন হটিয়েছেন, এই জামাতের নব্য ফ্যাসিবাদকে আমাদের হটাতে হবে, কারণ এরাও একটা ফ্যাসিস্ট। যে এই জামাত শিবির সুযোগ পেলে বিষাক্ত ফনা তুলবে, তার একটা নমুনা কুষ্টিয়ায় আমরা দেখেছি। যে একজন শিক্ষার্থীর রক কেটে দিয়েছে, পায়ে কোপ দিয়েছে, 23টা সেলাই লেগেছে। এমনকি সেখানে প্রকাশ্যে কুষ্টিয়ার প্রধানমন্ত্রী ঘোষণা করে লাঠি মিছিল করছে। এখন সরকার যদি এদেরকে প্রতিহত না করে, তাহলে তো 2 দিন পরে এরা সরকারের বিরুদ্ধে লাঠি মিছিল করবে। আমরা টহল দেয়া শুরু করলে অনেক এলাকা থেকে জামাত শিবির নাই হয়ে যাবে বলে হুঙ্কার ছুড়েছেন পিপি নুল। এই পিপি নুল আজকের বাংলাদেশের বিভিন্ন জায়গায় হুঙ্কার ছড়িয়ে দিচ্ছে, রাশেদ খান হুঙ্কার ছড়িয়ে দিচ্ছে, এবং এই পিপি নুলকে নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে এখন বেশ ধরনের অস্বস্তি বিরাজ করছে। আমি প্রায় বলার চেষ্টা করেছি, এই রাশেদ এবং নূরকে তৈরি করেছে মূলত আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগের বিশেষ বিশেষ ইস্যুগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য বিশেষ উদ্দেশ্যে ভাইরাস হিসাবে তাদেরকে আনা হয়েছে। তথা সরকার কোনো বিপাকে আছে, পিপি নুল রাশেদদেরকে সামনে এনে তাদের মাধ্যমে জাতির কাছে বিভিন্ন ধরনের তথ্য ভাইরাস ছড়ানো এবং ওটার উপরে ভিত্তি করে তাদেরকে ফোকাস করে বিএনপি জামাতের রাজনীতিটাকে নাই করে দেওয়ার একটা চক্রান্ত ছিল। আমরা অনেক সময় মানবিক মূল্যবোধের কারণে, সিম্পেথির কারণে আমরা তাদের প্রতি সমর্থন জানিয়েছি, ভালোবাসা প্রকাশ করেছি, এটা রাজনৈতিক পরিভাষার কারণে হয়েছে। কিন্তু আপনি দেখেন আওয়ামী লীগ যখন এই পিপি নুলদেরকে তারপরে রাশেদদেরকে তৈরি করেছে, তখন তাদেরকে শুধুমাত্র সামনের ফোকাসে আনতো, মাঝে মাঝে মেহেন্দি সাফাদি ইস্যুকে কেন্দ্র করে, মাঝে মাঝে আপনার রাজনৈতিক নিজেদের দলের মধ্যে ভাঙাচোরাকে ইতিহাস তৈরি করে। যেমন রাজনৈতিক দলকে আওয়ামী লীগ ভাঙতো কিভাবে? যেমন রেজা কিবরিয়া সাহেবকে দিয়ে এই নূরের দল ভাঙানো হলো একবার, এটা আলোচনায় রাখানোর জন্য, আর কিছুই না। আবার দেখা গেছে ফারুক সাহেবদেরকে, আমতারেকদেরকে ভিন্ন জায়গায় আবার নিয়ে যেত শুধুমাত্র এই পিপিনুল এবং নূরদের ভাঙাচোরার জন্য। আবার দেখা গেল এই পিপিনুল এবং নূরদেরকে, রাশেদদেরকে দিয়ে আজকের তাদের মাধ্যমে চরমনার পিসাবকে মাঝে মাঝে গালিগালাজ করাতো। এরকম বিভিন্ন ক্যারেক্টারে তাদেরকে তখন গ্রো আপ করানো হতো। একটা সময় আমি তাদের বিভিন্ন বক্তব্য দেখতাম, সে বক্তব্যে এরকম যে মানে তারেক রহমান বিহীন বাংলাদেশ, বিএনপি বিহীন বাংলাদেশ, এক বাক্যে তারা জনতার এত হৃদয়ে পৌঁছার জন্য এমন এমন কিছু বক্তব্য দিতেন, মনে হয় এদেশ থেকে বিএনপি টিএনপি সব শেষ হয়ে যাবে। রাশেদ খান বিরাট প্রতিবাদী কণ্ঠ তো ভাই, ওনাকে রোখা যাচ্ছে না। আমার তো মনে হয় বিএনপির মধ্যে এত বড় নেতা নাই।
উনি কি গুপ্ত বিএনপি ছিল? গণ অধিকার পরিষদ না কি যেন নাম ছিল, ওনাদের দলের নামটাই তো গণ অধিকার পরিষদ ছিল। এই দলে কয়জন ছিল? 3 জনের নাম বলতে পারবেন না কেউ। প্রথম ভিপি নূর সাহেব আর আমাদের রাশেদ খান, ও আরেকজন আছে আম তারেক, ওইখান থেকে বাইর হয়ে গেছে। ওই বাইর হওয়ার সময় ভাই উনি একটা দামি কথা বলছিল, যতই পাগলামি করুক না কেন মাঝে মাঝে সত্য বইলা ফেলে ভাই। 2 লক্ষ টাকার একটা মামলা কই থেকে জানি চান্দা ফান্দা তুইলা আনছিল বিকাশে নগদে, সব আইনা ওই নূর সাহেবের হাতে দিছিল। কিন্তু নূর সাহেব বলে যে ওই টাকাটা হারায় গেছে। কিন্তু এরপরে দেখা গেছে নূর সাহেবের মানি ব্যাগ মোটা এবং উনি এরে 500, 1000, 2000, 3000 লোনও দিতেছিল এবং সবাইকে বিরিয়ানি খাওয়াইতেছিল মন ফুরফুরা। মানে ওই টাকাটা মাইরা দিছে আম তারেক সাহেব, এই অভিযোগটাই করছে সেই ভিপি নূরকে নিয়ে। আর ভিপি নূরের যে দলটা চলতো ওইটা কিন্তু ওই বিকাশের টাকা নিয়েই চলতো। অনেকেই তো দাবি করতেছে বিদেশ থেকে যে এরা আমাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে দল চালাইছে। আজকে ক্ষমতার সঙ্গে যায়া সব ভুইলা গেছে। ভুইলা যায়েন না, ভুইলা যায়েন না, ভুইলা গেলে অসুবিধা। হ্যাঁ অসুবিধা তো। এই দুনিয়াতে সবচেয়ে বড় মুনাফিক, সবচেয়ে বড় ঘৃণিত ব্যক্তি কে জানেন? যে মানুষটি আপনার কাছ থেকে সহযোগিতা পায়া, আপনার শিক্ষায় দীক্ষায় নিজের পায়ে দাঁড়ায়া, আপনাকে ব্যবহার কইরা নিজের পায়ে দাঁড়ায়া একটা টাইমে আপনার বিরুদ্ধেই দাঁড়ায়া গেল। হ্যাঁ আপনার বিরুদ্ধেই দাঁড়ায়া গেল, আপনার মান ইজ্জত নিয়ে খেলা শুরু করলো। সেই মানুষটি হচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে বড় ঘৃণিত এবং সবচেয়ে বড় মুনাফেক মানুষ। এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী লন্ডনে ছিল, তখন তাদের কি আচরণ দেখছেন? তখন কিন্তু বিরোধী দলের ছত্র ছায়ায় ছিল। আমাকে ভাসান, আমাকে ভাসান যখন বলছিল, কারা বাঁচাইতে গেছিল? আমাকে ভাসান, আমাকে ভাসান বইলা যখন উত্তরা থেকে চিৎকার করতেছিল, তখন আপনার পাশে কারা দাঁড়াইছিল? যারা আপনার পাশে দাঁড়াইছিল তাদের বিরুদ্ধেই দাঁড়ায় গেলেন। আপনাদের উপরে যখন আক্রমণ হয়েছিল, আহত হয়েছিলেন, তখন আপনাদের চিকিৎসার জন্য কারা পাশে আইসা দাঁড়াইছিল? যারা পাশে আইসা দাঁড়াইছিল তাদের বিরুদ্ধে আজকে দাঁড়ায় গেলেন। হায় হায় কি বলেন, দেখেন কথা শুনেন। তাই না? কুষ্টিয়ায় একটি উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হোক, সেটি আমির হামজা চেয়েছিল। আমার কাছে মনে হয় সারা দেশে আলোচনায় আসার জন্য পরিকল্পিতভাবে সেখানে সংঘর্ষ সৃষ্টি করেছে আমির হামজা। আমির হামজা রক কাটায় পারদর্শী। চিন্তা করেন কি কথাটা কইলো এখন, আমির হামজা রক কাটে। চিন্তা করেন কাকে কি বলতে হবে সেটাও জানে না। আবার শুনেন তার এই কথাটা। পরিকল্পিতভাবে সেখানে সংঘর্ষ সৃষ্টি করেছে আমির হামজা। আমির হামজা রক কাটায় পারদর্শী। তার এই মসজিদে খুতবা দেওয়ার প্রয়োজন নাই, ওয়াজ মাহফিল করার প্রয়োজন নাই, যেটি রাশমিকার প্রেমিক আমির হামজা, তাই না? কুষ্টিয়ায় একটি রাশমিকার প্রেমিক আমির হামজা, হ্যাঁ এটা ঠিক বলছেন। উনি একবার ওয়াজে মজা করতে গিয়া এই রাশমিকার নামটা নিছিল। অনেক সুন্দরী তো কি জানি বলতে গিয়া তার নামটা সামনে আনছে। ওয়াজের সময় হয় কি ভাই, ওয়াজ চলতে চলতে মাঝরাইতে অনেকে ঝিমায়া যায়। ঝিমায়া গেলে কিছু রসের কথাবার্তা বলতে হয়, সেই রসাত্মক কথাবার্তাগুলা বলছে। ওইটারই উনি এখন ক্যাশ করতেছে যে রাশমিকার প্রেমিক বানায় দিল। আবার নাকি উনি রক কাটে। চিন্তা করেন, ভিপি নূরও কিন্তু বহুত কঠিন কঠিন কথা বলছে। উনি ছিল মজলুম মানুষ, কেন এতটা জালিম হয়ে গেল এই ব্যাপারটা নিয়ে একটু আলাপ করব। উনি কি বলতেছে, আমরা যদি আবার টহল দেওয়া শুরু করি, শব্দটা ইউজ করছে, টহল দেওয়া শুরু করি। টহল তো আর উনি দিবে না, কারা দিবে? পুলিশ টহল দেয়, র্যাব টহল দেয়, আর্মি টহল দেয়। টহল কথাটার সাথে তো প্রশাসনের সঙ্গে যায়। উনি কিভাবে টহল দিবে? উনি ওইটাই বুঝাইছে যে আমরা যখন টহল দেওয়া শুরু করব তখন কিন্তু আবার গর্তের মধ্যে লুকাইতে হবে, আবার গুপ্ত হয়ে যাইতে হবে, আর মাথা তুলতে পারবা না। ওই ব্যবস্থা কইরা দিমু। কিন্তু বাপ রে বাপ কি হেরম! এই দুইটা মানুষ ভাই একেবারে হুবহুব ইনু আর মেননের মতো। অতীতে আওয়ামী লীগ সরকার এই দুজনকে কেন রাখছিল একটু চিন্তা কইরা দেখেন। দর্শক আপনারা পুরো আলোচনাটি দেখতে পারলেন এমপি আমির হামজাকে নিয়ে, এবং রাশেদ খান ও নুরুল হক নূর কি বলছে জামাত ইসলামকে উদ্দেশ্য করে। আপনারা কিন্তু কয়েকটি আলোচনার মধ্যেই বুঝতে পেরেছেন যে আওয়ামী লীগ সরকারকে যেভাবে প্রতিহত করা হয়েছে সেভাবেই জামাত ইসলামকে, জামাত শিবিরকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। জামাত শিবির একটা রক কাটা দল, এমনকি জামাত ইসলামকে এই বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। দর্শক পুরো আলোচনাটি দেখে আপনার কি মন্তব্য? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন।
আর যারা নতুন দর্শক এসেছেন, পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আল্লাহ হাফেজ। লাইক, কমেন্ট, শেয়ার।